নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পর থেকেই সিএর বাহিনী রুখতে লাদাখ, অরুণাচল প্রদেশের একাধিক সীমান্তে টহলদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। মূলত এই সব এলাকায় সর্বক্ষণ শীতপ্রবাহের জোরে টহলদারির বারংবার সমস্যার মুখোমুখি হতে হয় বলেই দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এবার সেই ঠান্ডার সমস্যাকে একেবারে নির্মূল করে দিতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। টহলদারি এমনকি সংঘর্ষের সময়ও শৈত্যপ্রবাহ এবং বরফ যাতে বাঁধা না হয় তার ব্যবস্থা করে ফেলল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি হিমালয়ের কোলে টহল দেয়া সেনাবাহিনীর জন্য বিশেষ পোশাক তৈরি করে ফেলেছে ডিআরডিও। শুরু হয়ে গিয়েছে প্রথম ট্রায়াল। খুব শীঘ্রই এই পোশাক হাতে পেতে চলেছে সিয়াচেন লাদাখ সীমান্তের জওয়ানরা। আগেই শীতের সঙ্গে লড়াইয়ের জন্য এক ধরনের বিশেষ পোশাক ব্যবহার করতেন গালওয়ান ও সিয়াচেনে টহল দেয়া জওয়ানরা, কিন্তু ডিআরডিওর তৈরি এই নতুন পোশাকে শীততাপ নিয়ন্ত্রণের দিক থেকে কোনোভাবে টেক্কা দিতে পারবে না আগের পোশাকটি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ডিআরডিওর তৈরি এই হিমকবচ -60 ডিগ্রি তাপমাত্রাতেও রক্ষা করবে সেনা জওয়ানদের। এই পোশাকে রয়েছে কাপড়ের একাধিক স্তর, যার কারণে রুখে দেওয়া যাবে শীতকে। আবার মাল্টি লেয়ার কাপড়ের ব্যবহারে যে পোশাকটি অত্যন্ত ভারী হয়ে যাবে এমনটাও নয়। সেনা জওয়ানদের শারীরিক স্ফূর্তির কথা মাথায় রেখেই তৈরি হয়েছে হিমকবচ। এটি পরে কোনোভাবে অস্বস্তি বোধ করবেন না জওয়ানেরা। শুধু তাই নয়, বরফের মধ্যে একেবারে মিশে গিয়ে শত্রু সেনাকে টার্গেট করতেও সাহায্য করবে ডিআরডিওর তৈরি এই পোশাক। উল্লেখ্য, বরফে ঢাকা থাকার কারণে চীনের লাল ফৌজের কাছে গালওয়ান কিংবা সিয়াচেন সব টার্গেট। ফলত এই এলাকাগুলিকে বারবার সেনা দিয়ে মজবুত করতেও বাড়তি উদ্যোগ দেখিয়েছে ভারত। আগের চেয়েও টহলদারি বেড়েছে লাদাখ ও অরুণাচল চত্বরে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।